গ্রামের গরিব চাষা মুকুন্দ দাস রোজ দুবেলা অন্যের জমিতে চাষ করতে যায়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। বাড়িতে স্ত্রী শিবানী, তাদের একমাত্র কন্যা শিপ্রাকে নিয়ে সারাদিন নানা কাজকর্ম শেষ করে স্বামীর ফিরে আসার পথ চেয়ে বসে থাকে। শিপ্রার এখন বয়স 4 বছর। কোথায় রে আমার শিপ্রা মা? মা, ওই যে বাবা আসছে। হ্যাঁ, তোমার বাবার জন্য জল পাখা নিয়ে আসছি। মা, তুমি বরং এখানে একটু বসো। এই বলে শিবানী জল পাখা আনতে চলে গেল। দেখো, আমাদের শিপ্রা মাকে কিন্তু অনেক দূর পড়াবো, কি বলো? এই গরিব সংসারে তা কি পারবো? তুমি আমি দুজনে যদি পরিশ্রম করি তাহলে ঠিক পয়সা রোজগার করতে পারবো। ভগবান যদি মঙ্গল করেন তাহলে নিশ্চয়ই হবে। এই সব বলার পরদিন থেকেই দুজনেই কাজে নেমে গেল। মুকুন্দ গেল অন্যের জমিতে চাষ করতে, আর তার স্ত্রী শিবানী নিজেদের যে জমি আছে তাতে চাষবাস শুরু করে দিল। এভাবেই তারা খুব পরিশ্রম করে টাকা রোজগার করতে আরম্ভ করলো। তাদের সংসার সুখে চলতে লাগলো। দেখতে দেখতে 12-13 বছর কেটে গেল। তাদের মেয়ে এখন একাদশ শ্রেণীতে পড়ে। রাত্রিবেলা খেতে বসে স্বামী স্ত্রী দুজনেই বলাবলি করছে, আমাদের শিপ্রা মায়ের যে বিয়ে দেবার সময় হয়েছে তা ভেবে দেখেছো? এই মধ্যে কিন্তু ওর তো এখন 18 বছর বয়সই হয়নি। তাছাড়া শিপ্রা মা তো আমার লেখাপড়ায় খুব ভালো, স্টার পেয়েছে এবছর। সে তো জানি, কিন্তু আমাদের মেয়ে যে দেখতে শুনতে ভালো, তাছাড়া দিনকালও তো খুবই খারাপ। দেখো শিবানী, আজকালকার দিনের মেয়েরা পুলিশ, সৈনিক, পাইলট, নাবিক সবই তো হচ্ছে। সবই তো শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের ঘরের মেয়ের জন্য ওসব ভাবা একদম বৃথা। তুমি দেখো শিবানী, আমাদের মেয়ে শিপ্রা মা বড় হয়ে কিছু একটা করবেই। তুমি যেটা ভালো বুঝো তাই করো, তবে আমি মেয়ের মতটা একবার বুঝি, কি বলো? তাই বুঝো, তবে আমার মনে হয় শিপ্রা মা এখনই বিয়েতে মত করবে না। পরদিন সন্ধেবেলায় শিপ্রা পড়ার বই নিয়ে পড়ছে। এমন সময় তার বাবা মা দুজনেই তার ঘরে প্রবেশ করে। কি রে মা, কিছু না খেয়ে পড়তে বসেছো যে? আমার খিদে পায়নি মা। কেন রে, শরীর খারাপ করেনি তো? সেই 10টার সময় চা খেয়ে স্কুলে গিয়েছিলি, ফিরে এসে তো আর কিছুই খাওনি মা। আমার শরীর ভালো আছে মা, তবে খিদেটা তেমন পাইনি। তাই ভাবছি রাত্রে একেবারে ভাত খেয়ে শুয়ে পড়বো। বেশ তো মা, তবে তাই করো। জানো বাবা, মার্চের 3 তারিখ আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। ও, তাই নাকি? তাহলে তো খুব মন দিয়ে পড়াশুনো করতে হবে। হ্যাঁ বাবা, তাই রাত জেগে একটু পড়তে হবে। হ্যাঁ মা, তাই করো। তবে বেশি রাত পর্যন্ত জেগো না, শরীর খারাপ করবে। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না? তোমরা আমার সঙ্গে কথা বলবে, আমি কি মনে করবো? দেখো মা, তুমি এখন উঁচু ক্লাসে পড়ছো, তেমন বড়ও হচ্ছ। তাই বলি মা, তোমার জন্য একটা সম্বন্ধ করা যদি যায়। তাছাড়া দিনকালও তো ভালো নয় মা। মা, তোমাদের কথা আমি কেন শুনবো না? তোমরা আমার জন্য দিনরাত কত পরিশ্রম করেছো, তা দেখে আমার কি কষ্ট হয় না? তবে যদি তবে কি মা? আমার ইচ্ছেটা যদি পূরণ করার সময় দিতে, তবে খুব ভালো হতো। তোমার ইচ্ছেটা কি মা? যদি পারি ডাক্তারি পড়বো মা। আমাদের মতো গরিব মানুষের সে কি সম্ভব মা? সবই সম্ভব বাবা,
তাছাড়া সরকার এখন পড়াশোনার জন্য নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তুমি যদি ভালোভাবে পড়াশুনো চালিয়ে যাও মা, তবে আমরাও যথেষ্ট পরিশ্রম করে তোমাকে সাহায্য করব। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। শিপ্রা এখন 90% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ডাক্তারি পড়তে ঢুকেছে। সে এখন কলকাতা মেডিকেল কলেজে পড়ছে। দেখো শিবানী, মেয়েটা সত্যিই অসম্ভবকে সম্ভব করে তুলেছে, কিন্তু আমরা ওকে পয়সা জোগাবো কি করে কি জানি। দেখো, ও পাড়ার সত্যরঞ্জন দা বলেছিল যে তোমাদের মেয়ে আমাদের গ্রামের একটি গর্ব। যদি কোনোদিন কোনো অর্থের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে কিছু অর্থ সাহায্য নিও। না না, সত্যরঞ্জন দা লোকটা মোটেই ভালো না। ওর কোনো অসৎ মতলব রয়েছে নিশ্চয়, না হলে শুধু শুধু পয়সা খরচ করবে কেন আমাদের মেয়ের পেছনে? তাহলে বাদ দাও, আমরা কারো কাছে হাত পাতবো না। দরকার হয় দিনরাত পরিশ্রম করে টাকার জোগাড় করব, কি বলো? সেই ভালো। এইভাবে তারা দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলো। মুকুন্দবাবুর শরীর ক্রমশ ভেঙে পড়ল। পাড়া প্রতিবেশীরা বলাবলি করতে আরম্ভ করলো। দেখো সুনীল ভাইয়া, মুকুন্দ দাসের ভীমরতি হয়েছে। লোকের জমিতে চাষ খেটে মজুর কেটে মেয়েকে ডাক্তারি পড়াচ্ছে। কতদিন চালাবে? ওর পড়া বন্ধ হলো বলে। তা তো দেখতেই পাচ্ছি সুনীল ভাইয়া। সেদিন সত্যরঞ্জন নাকি বলেছিল যদি টাকার দরকার হয় তাহলে কিছু সাহায্য করতে পারি। কথাটা শুনেছি, নিল না, রাজিও করো না। ভারী দেমাগ। না হয় লোকটা একটু অসৎ চরিত্র, তাতে কি? পয়সাবান লোক তো। ছেড়ে দে ভাইয়া, ওসব কথা, ওরা সব চুলোই যাক। শিপ্রা এখন এমবিবিএস পরীক্ষায় ডাক্তারি পাস করেছে। এখন বাড়িতেই আছে। বাবা মুকুন্দ দাস প্রায় 1 বছর হলো কঠিন অসুখে পড়েছে। শিপ্রার মা শিবানী সেই কেবল প্রচুর খাটাখাটনি করে সংসার চালাচ্ছে। বাবা, তুমি এখন সম্পূর্ণ বিশ্রাম নাও তো। আমি তোমার চিকিৎসা এবং সেবা শুশ্রূষা করব। দেখবে তুমি ঠিক ভালো হয়ে উঠবে। দেখো মা, ওষুধ কেনারও তো পয়সার দরকার। ওসব চিন্তা করো না, আমি ঠিক করে নেব। মাকেও আর কাজ করতে দেব না। শুধু পরীক্ষার রেজাল্ট একবার বের হতে দাও। পরীক্ষার রেজাল্ট বের হলে তুমি কি করবে মা? আমি শহরের কোনো এক জায়গায় চেম্বার খুলে প্র্যাকটিস শুরু করে দেব। তখন আমাদের পয়সার কোনো অসুবিধা হবে না। বাবাকেও সারিয়ে তুলবো, আর তোমাকেও আর কাজ করতে দেব না। বলি, বাড়িতে আছিস নাকি রে মুকুন্দ? বাবা বাড়িতে আছে, তবে খুবই অসুস্থ, চলাফেরা ঠিক করতে পারে না। তোমার ডাক্তারি পড়া কেমন চলছে মা? পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট বের হয়নি। রেজাল্ট বেরোলে কি করবে তুমি? প্র্যাকটিস শুরু করব। তা বয়স তো হয়েছে, বিয়ে থা করবে না নাকি? ওসব এখনো ভাবিনি। আমার বাবা মা যেটা ভালো বুঝবেন আমি সেটাই করব। তোমার বাবাকে একবার ডেকে দাও তো। শিপ্রা তার বাবাকে ডাকতে ঘরে ঢুকলো। কিছুক্ষণ পরে মুকুন্দ ঘর থেকে বেরিয়ে এলো। আরে কি ভাগ্য, সত্যদা যে! তা কি মনে করে? এই এমনি চলে এলাম। তারপর তোর মেয়েটিকেও দেখলাম, বেশ দেখতে হয়েছে। তা মেয়েটিকে বিয়ে থা দিবি নাকি? মেয়ে এখন পড়াশুনো করবে, সময় হলে নিশ্চয়ই দিতে হবে বই কি। সময় আর কবে হবে? যদি বলিস এখনই তাহলে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেব। আমি একটি পয়সাও পণ বাবদ নেব না, এই বলে দিলাম। সে ভাগ্য কি আমার হবে? তোমরা কত বড় লোক, তাছাড়া মেয়ের মতটাও তো একটা নেওয়া দরকার, কি বলো? তোমরা ওই শিক্ষার অহংকারেই মরো। এপাশে দুজনে খাটতে খাটতে মরতে বসেছো। না দাদা, আমরা কোনোদিন মেয়ের পড়ার অহংকার করিনি।
কেবল মেয়েটা পড়তে চাইছে এই মাত্র, তাকে কি করে না বলি বলো দেখি। আর আদিক্ষেতা দেখাতে হবে না বাপু, যত সব গরিবের ঘোড়ারও। আরো 5 বছর পর শিপ্রা এখন এমডি ডাক্তার, হাসপাতালে চাকরি করে, অবসর সময়ে নিজের চেম্বারে প্র্যাকটিস করে প্রচুর টাকা আয় করতে পারছে। শহরে একটি বাড়িও তৈরি করেছে, বাবা মাকেও সেখানে সযত্নে রেখেছে। তুমি আমাদের গর্ব মা, তুমি যে এত বড় ডাক্তার হবে তা আমরা স্বপ্নেও আশা করিনি। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। সবই তোমাদের দয়া। বাবা আর তুমি অক্লান্ত পরিশ্রম করে পয়সা রোজগার করে আমাকে না পড়ালে আমি কি আর ডাক্তার হতে পারতাম মা? কোথায় হারিয়ে যেতাম। বাবা, এখনো আমার একটা কাজ বাকি আছে। আমাদের গ্রামে একটা চেম্বার করে বিনা পয়সায় গরিব মানুষদের চিকিৎসা করা। আমরা আশীর্বাদ করছি মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। কয়েক মাস পর শিপ্রা তার নিজের গ্রামে একটি চেম্বার খুলেছে। প্রতি রবিবার সে সেখানে বিনা পয়সায় রোগী দেখে। আমাদের খুব ভাগ্য ভালো যে বিনা পয়সায় ডাক্তার দেখাতে পাই। ডাক্তার কার মেয়ে তো দেখতে হবে, তাছাড়া চিত্রা মা ছোটবেলা থেকে খুবই ভালো ও মেধাবী। তোমার কি হয়েছে? জ্বর আর কাশি, গা হাতের বেদনা। এই ওষুধ নিয়ে যাও, সময় মতো খাবে, সব ঠিক হয়ে যাবে। এইভাবে একে একে সমস্ত রোগী ডাক্তার দেখিয়ে ধন্য ধন্য করে বাড়ির পথে রওনা দিচ্ছে। শিপ্রা ঠিক 4টের সময় চেম্বার বন্ধ করে বাড়ি চলে গেল।